ফেক জিনিসের ভালো রিভিউ দিয়ে আপনারা কি মজা পান আপনারাই ভালো জানেন। কয়দিন ধরে ফেসবুক টিকটকে সিদ্ধ ডিমের মেয়োনিজ বানানোর রেসিপি দেখে আমারও ইচ্ছা হলো, বাট এটা পুরোটাই একটা ফেক। খুদাই ডিমগুলা নষ্ট হলো, আর এই নষ্ট হওয়া মেয়োনিজ গুলাকে আমি কিভাবে ঠিক আর এই মেয়োনিজ দিয়ে কিভাবে মজাদার স্যান্ডউইচ বানালাম সেটাই থাকছে আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পাবলিক। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে খুবই আশা ভরসা নিয়ে মেয়োনিজ বানাতে যাচ্ছি সিদ্ধ ডিম দিয়ে, কারণ কয়দিন ধরে টিকটকে ঢুকলেই সবাই সিদ্ধ ডিমের মেয়োনিজটার রেসিপিটা শেয়ার করতেছে, মানাচ্ছে, খাচ্ছে, খুবই একদম সুন্দরভাবে হচ্ছে। তো ভাবলাম যে আমি যেহেতু মেয়োনিজ খাই, আমার থেকে অনেক ভালো লাগে, আমি এটা ট্রাই করি। বাট এটা যে পুরাটাই একটা ফেক, মানে হয় না, তা আমার জানা ছিল না। কমেন্ট বক্সে 3-4 জন আপু বলছিল যে ওদের হয় নাই, তাও আমি সাহস নিয়ে বানাতেছি যে না, সবাই ট্রাই করতেছে, আমারও ট্রাই করা দরকার, আমিও ট্রাই করব, দেখি পারি কিনা। সবকিছুই একদম পরিমাণ মতো সবকিছু দিয়েছি, তাও কেন জানি হয় নাই। আর যদি আমার কোথাও ভুল থেকে থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে শুধরাই দিবে। ব্লান্ডার করার পরে খুলে দেখতেছিলাম যে এই অবস্থা, তারপরে একটু তেল দিয়ে আবার ব্লান্ডার করতেছিলাম যে ঠিক হয় কিনা। বাট এগুলা কেমন জানি ছেড়ে বেড়াই গেছে, মানে মেয়োনিজের আগা মাথা দেখতেছি না। বাট আমি সবকিছু দিছি, তারপর আর কি করার, এগুলা নষ্ট না করে আমি আবার আরেকটা ডিমের সাথে অ্যাড করছি, কাঁচা ডিম। সবকিছুর পরিমাণ আবার একটু একটু দিয়ে আবার সুন্দর করে ব্লান্ডার করতেছি। আর এগুলো অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে মেয়োনিজ বানাই ফেলছি। সিদ্ধ ডিমেরটা না হলে কি হয়েছে, আমার কাঁচা ডিমেরটাই বেস্ট। ভাই এত শুধু শুধু কষ্ট করলাম হুদাই। আর যারা বাসায় সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপিটা ট্রাই করছেন, যাদের হয়েছে তারা একটু কমেন্ট করে জানান যে আমার কোথায় ভুল হয়েছে, কোনটা বেশি দিয়ে ফেলছি নাকি কোনোটা দিই নাই, নাকি কি জন্য হয়েছে আমি সেটাই বুঝতেছি না। তো যাই হোক, তো ইনস্ট্যান্ট স্যান্ডউইচ বানানোর জন্য আমি 2টা সিদ্ধ ডিমও করছিলাম। তো ওগুলাকে কুচু কুচু করে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু একসাথে মিক্স করে ভালো করে মেখে নিচ্ছিলাম। তারপরে আমার সুন্দর মেয়োনিজ গুলো এটার সাথে ঢেলে মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে, ঠিক খাইতে অতটাই ইয়াম্মি লাগছে। এই তো পাউরুটির মাঝখান দিয়ে দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। আর যাদের স্যান্ডউইচ মিশিং আছে তারা তো ওইটা ইউজ করে ভালো করে খেতে পারে, আমাদের নাই, তাই আমরা এভাবে খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, ভালো খারাপ মিলে সবকিছু। ফার্স্টে খারাপ হলো, লাস্টে কিন্তু একটা ভালো সুন্দর মজাদার স্যান্ডউইচ বানাই খাই একদম মন খুশি হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।